যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হন সুয়ন্ত মুচ্যন্তে তে হপি কর্মভি। গীতাতে ভগবান অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই তা শাশ্বত। বেদ যেমন নিত্য শাশ্বত, এই শ্রীকৃষ্ণ ভাবনাও তেমন নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে ভগবানের নির্দেশ মেনে চলাই হচ্ছে আমাদের পারমার্থিক কর্তব্য। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। তারা কোনোদিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষ যদি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের দেওয়া এই সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে চেষ্টা করে, না পারলেও সে অবধারিতভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ যদি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশ না মানতে পারে, তাতে কোনো ক্ষতি নেই, কারণ ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা থাকলে ভগবানের কৃপার ফলে ধীরে ধীরে শুদ্ধ শ্রীকৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নতি হবে। যে তেতদভ্য সুয়ন্ত নানুতিষ্ঠন্তে মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান চেতস। শ্রীকৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয়ই শাস্তি আছে। অমান্যকারী লোক, তা সে যত উচ্চ স্তরেরই হোক, তার কাণ্ডজ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে, এমনকি পরম ব্রহ্ম, পরমাত্মা এবং পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কেও অজ্ঞ। সুতরাং তার জীবনে পরিশুদ্ধতা লাভের কোনোই আশা নেই। সদৃশং চেষ্টতে শস্যা প্রকৃতের জ্ঞান বানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। শ্রীকৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে না পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ্গীতার ৭ম অধ্যায়ে ভগবান সে কথা বিশদভাবে ব্যাখ্যা করেছেন। তাই জড়জ্ঞানের মাধ্যমে মায়ামুক্ত হওয়া অসম্ভব। যারা মহাজ্ঞানী তারাও জ্ঞানের মাধ্যমে মায়ামুক্ত হতে পারেন না। তেমনি যোগের দ্বারা আত্মাকে দেহের বন্ধন থেকে মুক্ত করা গেলেও মায়ের বন্ধন থেকে মুক্ত করা যায় না। বহু তথাকথিত তত্ত্ববিদ আছেন যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তত তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন। তারা সম্পূর্ণভাবে মায়ের গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে জড়জাগতিক মায়াজালে আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবল মাত্র শ্রীকৃষ্ণ ভাবনার প্রভাবে, এবং এই শ্রীকৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যোগী সেজে বসলে কোনো লাভই হয় না। ভগবত তত্ত্বজ্ঞান ভগবত চেতনা ঘরে থেকে কোনো লাভ করা যায়, কিন্তু তা লাভ করতে হয় এমন কোনো মানুষের কাছ থেকে যিনি ভগবত তত্ত্ব বোঝেন এবং বোঝাতে পারেন। এভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। ইন্দ্রিয়স্যে ইন্দ্রিয় স্বার্থে রাগদেশৌ ব্যবস্থিতৌ তয়র্ণ বশমাগচ্ছেৎ তৌ হাস্য পরিপনহীনৌ। যাদের মনে শ্রীকৃষ্ণ ভাবনার উদয় হয়েছে, তাদের মনে আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগ বা বিষয় বাসনা থাকে না। কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা। তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করলে আর বিষয় সুখের প্রতি স্পৃহা থাকে না। যেমন যোনি সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই থাকে, তাই শাস্ত্রে
নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবনযাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্র নিষেধ করেছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলেছে। কিন্তু শাস্ত্রে এ সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না। ফলে সে জড়বন্ধনে নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। প্রকৃতিজাত এই ধরনের বিকৃতি বাসনাগুলি দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্মোপলব্ধির পথে দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। জড়দেহটা যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলো মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনির্দেশ অনুসরণ করার মাধ্যমে এবং তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি স্বাস্থ্যের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকার ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত জীবনযাপন করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সর্বতোভাবে নিরাসক্ত হওয়া উচিত। ভগবানকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড়সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতা হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য। জড়জাগতিক প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী তার চরিত্রের পূর্ণতা প্রদান করে। সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি। জাগতিক এবং পারমার্থিক এই দুই ধরনের কর্তব্যই আমাদের আজীবন পালন করতে হয়। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক। মানুষ যখন মায়ার বন্ধনে আবদ্ধ থাকে তখন তার কর্তব্য হচ্ছে বিভিন্ন অবস্থানুসারে বিভিন্ন কর্তব্য সম্পাদন করা। কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসপরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতেও হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয়। চিত্তবৃত্তির পরিবর্তন সাধন করা, অন্তরকে কলুষমুক্ত করা সকলেরই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে। তবে মানুষ যখন জড়গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সে সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। সেই অবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এভাবে আচরণ করতে পারতেন। কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন গুণ ও কর্ম অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সম্যকভাবে শ্রীকৃষ্ণ চেতনা লাভ করতে হয়। অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব প্রকৃতপক্ষে পবিত্র, শাশ্বত এবং জড়জগতের কলুষমুক্ত। তাই সে জড়জগতের পাপের দ্বারা কলুষিত হতে পারে না। কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে এবং অনিশ্চিতকৃতভাবে নানা রকম পাপ কাজে লিপ্ত হয়। সে এই সমস্ত পাপ কাজে লিপ্ত হতে চায় না, কিন্তু তা সত্ত্বেও তাকে হতে হয়। তাই এখানে অর্জুন
জীবসত্তার এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত। আমাদের অন্তরে থেকে ভগবান আমাদের পরিচালিত করছেন, তবুও তিনি কখনোই চান না যে কেউ পাপকার্য করুক। কিন্তু তা সত্ত্বেও মানুষ পাপকার্যে লিপ্ত হয়। তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। কাম এষ ক্রোধ এষ রজগণ্য সমুদ্ভব মহাশূন্য মহাপাপমা বিদ্যেন মিহ বৈরিণম। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কাম ও লালসায় পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামনার অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়, ক্রোধ থেকে মোহ। এভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায়, তাহলে আমরা পারমার্থিক চর্চার মাধ্যমে ক্রোধ ইত্যাদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের ফলে বহু হয়েছেন। জীব হচ্ছে সেই আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে, ভগবানের সেবা না করে, তারা তো যখন নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে শুরু করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবানের এই জড়া প্রকৃতির সৃষ্টি করেছেন যাতে জীব তার এই কামোন্মুখী প্রবৃত্তিগুলোকে পূর্ণ করতে পারে। এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। এই অন্বেষণই বেদান্ত সূত্রের সূত্রপাত, যেখানে বলা হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বরকে বর্ণনা করে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুরই উৎস। সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান। তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায়, ভগবানের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ দুটি অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয়। এভাবে কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করবার জন্য তার ক্রোধকে শত্রু নিধন কার্যে প্রয়োগ করেছিলেন। এখানেও ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর উপর প্রয়োগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের কাজে লাগাতে উৎসাহ দিচ্ছেন। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়। ধূমেনা ব্রিয়তে বহ্নির্যদাদর্শ মলেনচ যথব্লেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত হয়, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত হয়, এবং জরায় যেমন গর্ভের দ্বারা আচ্ছাদিত হয়, জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত হয়। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ শ্রীকৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন অল্প বিস্তর শ্রীকৃষ্ণ ভাবনা প্রকাশ দেখা যায়, তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। তেমনি শ্রীকৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না। দর্পণে ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সবকিছুরই প্রতিবিম্ব দেখা যায়, তেমনি নানা রকম পারমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করা হলে তাতে স্বতঃস্ফূর্তভাবে ভগবত ভক্তির উন্মেষ হয়। এই চিত্তরূপ দর্পণকে মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা।
গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থা তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায়। জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরাও জীব, কিন্তু অত্যন্তভাবে কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়ে আছে, তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। পশু পক্ষীর অবস্থাকে ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণের সঙ্গে তুলনা করা যায়, আর মানুষকে ধূমাচ্ছাদিত অগ্নির সঙ্গে তুলনা করা যায়। মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত শ্রীকৃষ্ণ চেতনাকে জাগে তুলতে পারে। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুসরণ করার ফলে মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এভাবে মনুষ্য জন্মের যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার কাম প্রবৃত্তিকে দমন করতে পারে। তা সম্ভব হয় সদ্গুরু তত্ত্বাবধানে শ্রীকৃষ্ণ ভাবনা চর্চা করার মাধ্যমে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্য বৈরিণা কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ নলেন চ। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি জেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। জড়জগতের সমস্ত কিছুর কেন্দ্রে হচ্ছে যৌন আকর্ষণ, তাই জড়জগৎকে বলা হয় মৈথুনাগার। আমরা দেখেছি অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয়, তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয়। জড় সভ্যতায় উন্নতি লাভ করে আমরা যতই ইন্দ্রিয় তৃপ্তি সাধন করছি, আমাদের বন্দি দশার মেয়াদ ততই বেড়ে যাচ্ছে। তাই এই কাম হচ্ছে অজ্ঞান অন্ধতা, যার ফলে জীব এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারছে না। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এই তথাগত সুখই হচ্ছে জীবনের পরম শত্রু। ইন্দ্রিয়াণি মন বুদ্ধির স্বাধিষ্ঠান মুচ্যতে এতরি বিমোহ তেষ জ্ঞানমাবৃত্ত দেহিনাম। দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি। ইন্দ্রিয়াদের সমস্ত কাজকলাপের কেন্দ্র হচ্ছে মন, তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি, তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনায় মন হয়ে ওঠে পরিপূর্ণ, এবং তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি হলো এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মত্ত হয়ে ওঠে, তখন সে আত্মাতে অহংকারের সঞ্চয় করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় এবং মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করা আত্মা যখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে, শ্রীমদ্ ভাগবতে আত্মার এই আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ত্রিগুণাত্মক এই জড়দেহকে পরম প্রেমাস্পদ আত্মা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষদের সঙ্গে সেখানে ভগবত তত্ত্ব আলোচনা করে না, সে একটা গাধা, অর্থাৎ অতিশয় নির্বোধ। তস্মাত্তমিন্দ্রিয়ান্নাদৌ নিয়মং ভরতর্ষভ পাপমানং প্রজহিহেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। ভগবান প্রথম থেকে অর্জুনকে ইন্দ্রিয় দমন করবার উপদেশ দিয়েছেন, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে জীব আত্মবিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়, অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের জড়দেহটা একটা আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এর ব্যাখ্যা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আত্মজ্ঞান এবং ভগবত তত্ত্বজ্ঞান মায়ার দ্বারা আচ্ছাদিত থাকার ফলে
পরম গোপনীয় এবং গভীর রহস্যপূর্ণ। কিন্তু ভগবান যখন নিজে এই জ্ঞান দান করেন তখন তা সহজলভ্য হয়। ভগবদ্গীতায় ভগবান নিজে আত্মতত্ত্ব সম্পর্কে এই সাধারণ এবং বিশেষ জ্ঞান দান করেছেন। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলক্ষে বলা হয় শ্রীকৃষ্ণ ভাবনামৃত। তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হওয়া, যাতে আমরা সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ চেতনাময় হয়েও আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকে যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে আর স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনার এমনই শক্তি যে জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করে, তবে সে ভগবত প্রেম ফিরে পায়। তাই জীবনের যে কোনো পর্যায়ে শ্রীকৃষ্ণ ভাবনার অনুসরণ করা উচিত। যখন আমরা শ্রীকৃষ্ণ ভাবনার মাহাত্ম্য উপলব্ধি করতে পারি, ভগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি, জীবনের যে পর্যায়েই হোক না কেন, তখন থেকেই আমরা ভক্তিযোগের অনুসরণ করতে পারি এবং আমাদের পরম সত্য কামকে শ্রীকৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারি। এটাই হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পরিশুদ্ধ পর্যায়। ইন্দ্রিয়াণি পরান্না হরিন্দেয়ভ্য পরং মন মনসন্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু স। কামের নানাবিধ কার্যকলাপের নির্গম হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কামের সঞ্চার হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড়দেহ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়। আমাদের অন্তরে যখন উচ্চস্তরের চেতনার বিকাশ হয়, শ্রীকৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে শ্রীকৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। তাই তখন তার দেহ জড়দেহের অনুভূতি থাকে না। দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ। তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহও নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনেরও ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধিরও ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্পর্কে অবগত হয়ে মনকে শ্রীকৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই সকলের কর্তব্য। তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পরমার্থ সাধনের প্রথম পর্যায়ে ইন্দ্রিয় উপভোগের সমস্ত সামগ্রী থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়, কারণ তার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সংযত হয়। তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা যদি আমরা শ্রীকৃষ্ণ ভাবনার মাধ্যমে ভগবানের চরম কমলে আত্মনিবেদন করি, তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিষদাঁতহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয় অধীশ্বর, তবুও পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধঃপতিত হতে পারে। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভাত্মান মাত্মনা যো হি শত্রু মহাবাহ কাম রূপং দুরাসদম। ভগবদ্গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হওয়াটা জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি এবং জড়া প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তি দ্বারা প্রভাবিত হই। কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে আমাদের পরম শত্রু। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনা অনুসরণ করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রিত করতে পারি। আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে শ্রীকৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়কে ভগবানের শ্রীচরণাবৃন্দে একাগ্র করতে পারি। এটাই হচ্ছে অধ্যায়ের মর্মার্থ। জড়জীবনে অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা অথবা তথাকথিত যোগিক ক্রিয়ার দ্বারা আমরা
অপ্রাকৃত স্তরে উন্নীত হবার যতই চেষ্টা করি না কেন, পারমার্থিক জীবনধারা চর্চার ক্ষেত্রে সে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। উন্নত বুদ্ধিযোগের দ্বারা শ্রীকৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে।